হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও আছি মোটামুটি। কালকে খুব একটা ভালো ছিলাম না, সেই কারণে কালকে আর ব্লগটা করিনি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার। কালকে সকাল থেকে শরীরটা খুব খারাপ, পরশুদিন রাত্রে ওষুধ খেয়েছি। তো ওষুধ খাওয়ার পর কালকে সকালে আর বিছানা থেকে উঠতে পারছি না, মানে প্রেশার ফল্ট করে গেছিলো এরকম। বিছানা থেকে নামতে পারছি না, মাথা ঘোরাচ্ছে, বমি পাচ্ছে, প্লাস হাত পায়ে কোনো মানে জোর নেই যে নামবো হাত পা তুলবো, সেটুকু ক্ষমতা হচ্ছিল না। আমার ওই অ্যালার্জির ওষুধ খেলে যেমন হয় ওরকম হয়েছিল। তো ওষুধটা হয়তো আমাকে শ্যুট করেনি, প্রথম দিন যেহেতু খেয়েছি। তো কালকে সারাটা দিন খুব শরীর খারাপ ছিল, ওই জন্য কালকে আর ব্লগিংটা করিনি। কারণ সারাদিনে কোনো এনার্জি ছিল না শরীরে, সেরকমভাবে রান্না বান্না করিনি, কিছু করিনি, মোটামুটি শুয়ে বসেই কাটিয়েছি। তো ওই জন্য কালকে আর ব্লগিংটা করিনি, স্কিপ করে গেছি। শরীরটা খুব একটা ভালো ছিল না কালকে, তার সাথে সাথে মাথা যন্ত্রণাটাও ছিল, মানে হাজারো একটা রোগ একসাথে ধরেছে। তো কালকে তো ভিডিও করিনি, তো ভাবলাম আজকে করি, রোজ রোজ তো বন্ধ দিলে হয় না। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে শুধু ফ্রেশ হয়ে ঘরে এসেছি, কিছু কাজ করিনি। এখনও এঁটো বাসনও বের করিনি, অন্যান্য দিন রাত্রিবেলা খেয়ে দিয়ে এঁটো বাসন কলপাটে রেখে আসি। তো কালকে আর ইচ্ছা করছিল না, কালকে যেখানে খেয়েছি ওখানেই গুছিয়ে এক সাইড করে রেখে দিয়েছিলাম। তো সেগুলো এখন বের করব, ঘরটা ঝাড় দেবো, দিয়ে সকালে টিফিনটা করব। কালকে একদিন ভিডিও করিনি, মনে যেন কতদিন ভিডিও করিনি। আজকেও শরীরটা খুব একটা ভালো নেই, বাট কালকের থেকে অনেক বেটার আছে। শরীরটা না মানে ম্যাচ ম্যাচ করছে, আর একটুখানি কেমন যেন মাথাটা দুলছে, কেমন একটা সুবিধার লাগছে না। তো শুনে তো ঘুমোচ্ছে, ঠাম্মার ঘরে ওর বাবাও ঘুমোচ্ছে। আমি বাসি কাজগুলো সেরে টিফিনটা বসাবো, বসে ওদের ডাক দেবো। শুনুন আবার আন্টি আসবে 11টা, এখন বাজে 9:45। আমি উঠেছি 9টা নাগাদ। তো ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরোটা দেখতে থাকো আর আমার সাথে থাকো। ঘরটা ঝাড় দিয়ে বাসন মাজতে গেছিলাম, বাসনটা মেজে আসলাম টিফিন করতে। তো রোজই তো ভাত করি, তোমাদের দাদা কালকে যে চাউমিনের প্যাকেট নিয়ে এসেছিলো, তো ভালো তাহলে যেটা চাউমিন করি। আগের দিন তো পাস্তা করেছিলাম, আমি আর শুরু খেয়েছি, তোমাদের দাদা খেতে পারিনি। তো আজকের জন্য এই চাউমিন করছি। চাউমিনটা সেদ্ধ হয়ে গেছে, এখানে পেঁয়াজ লঙ্কাটা ভাজছি, ডিম দিয়ে চাউমিন করবো। আজকে তোমাদের দাদা চাউমিন খেয়েই যাবে কাজে, দুপুরে হোটেলে ভাত খেয়ে নেবে, হয়ে যাবে। শুনু উঠে পড়েছে, তোমাদের দাদাও স্নান করতে চলে গেছে। শুনুন ব্রাশ হয়ে গেছে, চাউমিনটা ওগুলোকে দেবো, খেয়ে দিয়ে পড়তে বসবে, আন্টি আসবে। হয়ে গেছে চাউমিন, তিনজনের জন্য বেড়ে নিয়ে এসেছি। এই যে পরপর লাইন দেওয়া, এটা আমার, শুনু খাচ্ছে, আর ওই যে শুনুর বাবা এখনো আসেনি। শুনুর আন্টি চলে আসবে, 11টা বাজতে যায়, তাড়াতাড়ি খা শুনু। আজকে আর আলু দিইনি, অনেকটা চাউমিন হয়েছে, তো জন্য শুধু পেঁয়াজ লঙ্কা ডিম দিয়ে করেছি। হালকের মতো একবার নেবো, খেয়ে নেবো, অল্প অল্প করে খা, কাকে খা, খেয়ে দে। চিন্তা ভাবনা করছি রান্নাবান্না কী করবো, বেশি কিছু করবো না। চোখ মুখ লাগা এখন ভারবার লাগছে, আমার নিজের ভারবার লাগছে, সারাটা শরীর কেমন, চোখের পাতা মেলতে মনে হচ্ছে কষ্ট হচ্ছে, কেমন একটা ভার ভার ভাব। বেশি কিছু রান্না করবো না, দেখি মাছ আনার জন্য ওয়েট করি। যদি ভালো মাছ হয় তাহলে মাছের ঝোল ভাত, আর হয়তো কিছু ভাজা টাজের সাথে করতে পারি, ব্যাস, আর কিছু না, বেশি কিছু করবো না। মাছ আনার জন্য কিছুক্ষণ বসেছিলাম, মাছ যা এনেছে পছন্দ হয়নি, প্লাস করতেও আর ইচ্ছা করছিল না। তোমাদের দাদা বললো, ফোন করেছিলাম যে কিছু নেবো কিনা মাছ, বলছে কিছু নিতে পারে, শরীর ভালো নেই, শুধু ডাল ভাত খাও। তো কী খাবো, ওই জন্য ডাল বসালাম, ভাত হয়ে গেছে, তার সাথে যে ভেন্ডি ভাজা করেছি, আর এই যে আলু সেদ্ধ দিয়েছি, আর ওটা মেখে ভাজবো, আর ওখানে ওই যে সজনে ডাঁটা কেটে রেখেছি, ওই সজনে ডাঁটা দিয়ে ডাল করবো, ব্যাস এই হচ্ছে খাবার, আর বেশি কিছু করবো না। রাত্রে রুটি তরকারি করবো, হয়ে যাবে। একটু ভালো লাগছে না শরীরটা, যেমন মনে হচ্ছে চোখ মুখ এত ভালো লাগছে, আমি তাকাতে পারছি না চোখ দিয়ে, আর সেরকম মাথা ঘোরাচ্ছে। তোমার দাদা ওআরএস এনে রেখেছিলো, এই ওআরএসের গোলা জল তখন দিয়ে খাচ্ছি, রান্না করছি আর ওআরএসের জল খাচ্ছি। এত শরীরটা দুর্বল লাগছে, ভালো লাগছে না একদম।
তোমাদেরগুলো বাসন বেরিয়েছে, এরপরে রান্নাটা শেষ করে বাসন মেজে স্নান করে নেবো। দেখি যদি পারি ঘরটা মুছবো, যদি না ভালো লাগে তাহলে শুধু ঝাঁট দিয়ে রেখে দেবো, আজকে ঘর মুছবো না। মাথাটা এত ভার হয়ে রয়েছে, এরকম নিচু করতে পারছি না, তার সাথে হালকা হালকা মাথা যন্ত্রণা করছে, এই জায়গাটা টিকটিক টিকটিক করে যাচ্ছে দু সাইডে। শরীরটা এত খারাপ লাগছে মানে বলে বোঝাতে পারবো না। না করলে নয় আর কি, জোর জবরদস্তি করছি। শুরু করা হয়ে গেছে, এই মাত্র জাস্ট আন্টি গেল, ওকে স্নানটা করিয়ে দেবো। ওর কয়েকটা জামা কাপড় আছে, দুদিন ধরে জামা কাপড় ধুচ্ছি না, ওর সেই জামা কাপড়গুলো সব আজকে একসাথে ধুয়ে দেবো। যতই ভাবি না যে এই কাজটা করবো না, থাক পরের দিন করবো, কিন্তু আমি না পারি না, জানো তো। মানে যতই শরীর খারাপ থাকুক, ওই ফেলে রাখা কাজ আমি একদম পছন্দ করি না। ভাবলাম ঘরটা মুছবো না, তারপর বললাম না থাক, কষ্ট হলেও মুছে দিই, নাহলে নোংরা হয়ে থাকবে। তো একবারে বিছানাটাও একটু গুছিয়ে নিলাম, কারণ শুনু পড়ছিল খাটে, তো ঘরটা নোংরা হয়েছিল। মানে যতই ভাবি কিছু করবো না, তবু আমি পারি না। এই কারণেই জানো তো আমার বেশি খাটনি হয়। আমাকে কিন্তু মানে কাজ না করলে কেউ কিছু বলার নেই যে এই কাজটা করলে না বা কেন, কিন্তু আমার নিজের থেকেই আমি পারি না, যে কাজটা ফেলে রাখবো, নিজের কাছেই আমার খারাপ লাগে। তো ওই কারণে আমার বেশি কষ্ট হয়, নাহলে আমার কোনো চাপই থাকে না। বসলাম, মাথাটা যেটু ঘষলাম, মাথাটা ভার হয়েছিল, ভাবলাম যদি মাথাটা ঘষি তাহলে যদি একটুখানি মাথাটা হালকা হয়। মাথা নিচুই করতে পারছি না, এত যন্ত্রণা করছে পুরো, মানে দুই সাইডে পুরো টিকটিক টিকটিক করে যন্ত্রণা করেই যাচ্ছে, আর ভার হয়ে যাচ্ছে। তার মধ্যে দেখছি এখন ডান চোখটা লাফাচ্ছে, মানে শরীর খারাপ মোটে ছাড়বে না আমাকে, এত শরীরটা খারাপ লাগছে। মানে কি কষ্ট করে যে কাজবাজগুলো করলাম সে আর বলার মতো নয়। তো এখন খেতে বসবো, খেয়ে দিয়ে একটু ঘুমাবো, ঘুমানোর খুব প্রয়োজন, না ঘুমালে শরীরটা ভালো লাগবে না। তো আজকে কালকে তো ব্লগ করিনি, তো এডিটের কোনো ঝামেলা নেই আজকে, তো ওই জন্য বিকেলবেলা একটু টানা ঘুমোবো। আর বিকেলবেলা শুনো আন্টিও আসবে না, সকালে পড়িয়ে গেছে, তো রিল্যাক্স, বিকেলে কোনো চাপ নেই। এখনই ভিডিওগুলো সব পোস্ট করে শিডিউল করে রেখে দিয়ে আমি একটু ঘুমাবো। তাকাতে পারছি না, এত মাথা যন্ত্রণা করছে, খিদেও পেয়েছে, কিন্তু খাবো কি, প্রচণ্ড গা গোলাচ্ছে জানো না। খিদে পাচ্ছে কিন্তু কি খাবো, কিছু খেলেই গা গোলাচ্ছে, কারণ বমি বমি লাগছে, গা গোলাচ্ছে। কী যে সমস্যায় পড়েছি বলার মতো না। কি করছে দেখো, ভাব দেখো, বলছে মা বমি করবে। আমার সহজে না বমি হয় না, মানে গা গোলাবে, বমির মতো মনে হবে কিন্তু হবে না, এই জন্য আরও বেশি কষ্ট। হয়ে গেলে বমি একরকম, আর না হলে আরও বেশি কষ্ট হয়। তো এইসব কথা বেশি বলবো না, অনেকের আবার ঘৃণা লাগতে পারে। তো এখন খেতে বসবো। শুনো ঠাম্মা মাছ ভাজা দিয়েছে, আর যা করেছি ডাল আলু মাখা ওই দিয়ে ওর হয়ে যাবে, আমিও ওই দিয়েই খাবো, আর ভেন্ডি ভাজা। এই খেয়ে দিয়ে নি, খিদেও পেয়েছে অনেকটা, মানে রাত বলছি, বেলা হয়ে গেছে, এখন 2:45 মতো বাজে। আজকে আমি খেয়ে দিয়ে উঠে ঘুমিয়েছি, জাস্ট চোখটা লেগেছে, হট করে দেখি তোমাদের দাদা চলে এসছে। আমি তো জানি না ও আসবে, ও তো আসে সেই 8টা সাড়ে 8টা নাগাদ বৃহস্পতিবার, তো আজকে তাড়াতাড়ি চলে এসছে, কাজ বাজ সেরকম নেই বলে। তারপর আর ঘুম হয়নি, ভিডিওগুলো পোস্ট করলাম, ব্লগ তো ছিল না, শর্ট ভিডিওগুলো পোস্ট করে এখন একটু রেডি হয়েছি, বেরোবো। শরীরটা তো সেরকম একটা ভালো নেই, তো তোমাদের দাদা বললো অনেকদিন কোথাও বেরোই না, চলো একটু ঘুরে আসি, ওর একটু মধ্যমগ্রামে কাজ আছে, তো বললো চলো একসাথে যাই, দুজনেই ঘুরে আসি। তো শুনো ওর ঠাম্মা দাদুর সাথে আবার একটুখানি বেরিয়েছে, তো ওই জন্য আমরা এদিকে এখন বেরিয়েছি, নাহলে ও আবার বায়না করবে যাওয়ার জন্য। রাস্তায় গেলে যা দুষ্টুমি করে না, মানে বলার মতো না। তো আজকে এখান থেকে এইটুকু যাবো বলেই নিচ্ছি না, দূরে কোথাও গেলে নিয়ে যেতাম। তো ওই যে রেডি হয়ে গেছে, মোটা না, মোটা বলবো না, আর আমিও মোটা হয়ে যাচ্ছি, তো এখন লাস্টে ওকে বলতে বলতে আমি হয়ে যাচ্ছি। এই জন্য বলে কাউকে অপমান করতে নেই, লোককে বললে দুদিন পর নিজেরই হয়। আমিও আস্তে আস্তে ওই খাতায় নাম লেখাচ্ছি। তখন বেরোবো, এখন কটা বাজে, 6:30 বাজে, পুরো 6:30। তো এখন বেরোই, দেখি তাড়াতাড়ি চলে যাবো, বেশিক্ষণ টাইম নেবো না, কারণ শুনকার পড়তে বসাতে হবে, তো বেশি লেট করলে হবে না। সকালবেলা আন্টি আসবে, পড়ানোর টাইম পাবো না, রাত্রেই পড়াতে হবে। তখন যাই, দেখি ভালো মন্দ কি খাবার দাবার খাওয়ায় গেলে, খাওয়াবা তো একটু ভালো মন্দ কিছু। চিড়ে ভাজা খাবা? ওটা আমি নিজেও কিনে খেতে পারি, তোমার খাওয়াতে হবে না। চিড়ে ভাজা, মোমো খাবো, হ্যাঁ একটু অনেকদিন মোমো খাই না, মোমো স্যুপটা খাবো। দেখ কি উল্টোপাল্টা কথাবার্তা, বাজে বাজে কথাবার্তা যত সব। আর ও হাসছে, ভাইবো না পেতনি আসছে, ওই যে ও রয়েছে ঘরে, আমাদের ঘরে আরেকটা পেতনি, ওই পেতনির হাসির আওয়াজ।
তো যাই, ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছে, বাবা লেট করবো না। রাস্তায় বেরিয়ে তোমার দাদা হঠাৎ করে আজকে বলছে চলো তোমার বার্থডে গিফটটা আজকে কিনে দেবো। তো আমার আর 2-3 দিন পরেই বার্থডে, তো আমি জিজ্ঞেস করলাম কী গিফট। তো তারপর দেখি সিংহাসনের দোকানে নিয়ে এসছে। অনেকদিন ধরে ওকে আমি বলছিলাম যে একটা ঠাকুরের সিংহাসন কিনবো, ঠাকুরটা ওরকম নিচে পাতা থাকে, দেখতেও খারাপ লাগে। তো বলছে এটাই তোমার বার্থডে গিফট, আজকেই কিনে দেবো। তো সিংহাসনটা দেখে আমরা অ্যাডভান্স করে রেখেছিলাম দোকানে, কারণ ওটা নিয়ে তো চারিদিকে ঘোরা যাবে না। তো তোমার দাদার একটা কাজ ছিল, সেই জন্যই এসছে মেন মধ্যমগ্রামে। তো আসার পথে দেখছে এখানে লিট্টি বিক্রি হচ্ছে। তো দেখে তো ওর মানে লোভ লেগে গেছে, কারণ ও লিট্টি খেতে খুব ভালোবাসে। আমার একদম পছন্দ না, আর ওর সেটাই বেশি পছন্দ। আমি বলেছি না যে আমি যদি সাউথ হই ও নর্থ, এরকম একটা ব্যাপার। আমার যেটা অপছন্দ সেটা ওর পছন্দ, আর ওর যেটা পছন্দ সেটা আমার অপছন্দ। তো ওর তো লিট্টি দেখে ভীষণ খুশি, দেখো মুখে হাসি বেরিয়ে গেছে। আর লিট্টিটা একদম গরম ছিল, মানে আগুনের থেকে নামিয়ে দিয়েছে। তো ও তো একদম আয়েশ করে খাচ্ছিল, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখছিলাম। আমার একদমই পছন্দ না। তো লিট্টিটা খাওয়ার পর তোমাদের দাদা যে কাজটা ছিল সেটা সেরে ফেলেছে। তারপরে ছিলাম আমাদের মধ্যমগ্রামের ফেমাস কুলফির দোকানে। এখানে লস্যিও পাওয়া যায়, ফেমাস লস্যি। এটা ছিল ম্যাঙ্গো লস্যি, অনেক ফ্লেভারে পাওয়া যায়, একদম গাঢ়। আগে বিয়ের পরপর না তোমাদের দাদার আমি প্রায় আসতাম এই দোকানে। তো এখন সেরকম আসা হয় না। তো অনেক দিন পরে এই গলিটায় এসে তো তোমার দাদা বললো চলো আজকে একটুখানি লস্যিটা খাই। তো আমার গলায় ব্যথা ছিল, সেই জন্য একটা মানে কাপই নিয়েছিলাম, আমরা দুজনে শেয়ার করে খাচ্ছিলাম, কারণ অতটা খেলে আমার গলায় আরও ব্যথা হয়ে যেত। তো লস্যি খাওয়ার পর তোমাদের দাদা বলছে চলো মোমো খাই। প্রথমে আমি মোমোটা দেখতে পেয়েছিলাম, বাইর দিয়ে বলে গেছিলাম যে মোমো খাবো, ওই জন্য মোমোটা আর মিস করলাম না। তো সোজা চলে গেছিলাম মোমো খেতে। আর তোমাদের দাদাকে আজকে বলছিলাম যে শুধু খাওয়ার পর খাওয়া খেয়েই যাচ্ছি, শরীরটা ভালো নেই বলে, নাহলে আরও কিছু খেতে পারতাম। তো তারপরে এই যে চলে এসেছি সিংহাসনের দোকানে, সিংহাসনটা নিয়ে নিয়েছি, আর তোমাদের দাদার কাছেই দিয়েছিলাম, কারণ ওটা নিয়ে তো আর আমি হেঁটে যেতে পারবো না। আর তারপর সামনে ছিল রেল লাইন। তো তোমাদের দাদাকে তাই বলছিলাম যে নিয়ে যেতে পারবে? তো ও বলছে হ্যাঁ একদম। বাড়ি চলে এসেছি, ওর জন্য ভুট্টা এনেছিলাম, ও ভুট্টা ভালো খায় বলে। ভুট্টাটা এত বাজে মানে শক্ত, পুরো বাদাম হয়ে গেছে, এত ভাজা ভেজেছে। আর ওই যে লস্যি নিয়ে এসেছি একটা, লস্যি খাচ্ছে। আলতু ফালতু কিছু আনিনি, কারণ এই 8টা বেজে গেছে, ডট 8টায় বাড়ি ঢুকলাম। 6:30 ডট বেরিয়েছে, আর ডট 8টায় বাড়ি দেখেছে। একটা দামও কমালো না, চেয়েছিল 700 টাকা, 100 টাকা কমিয়ে শুধু 600 টাকা নিয়েছে। বললাম 500 টাকা নিল না, বলছে না 600 টাকাই লাগবে। এটা এখন থাকবে এখানে, আর একটু ঘষবো মাজবো দেখি, তারপরে রং করব, রং করে তারপর একবারে পাতবো। নাহলে একবার যদি রং না করে পাতি তাহলে আর রং করা হবে না। তো 2 দিন একটু রেখে, রংটা আনিনি আজকে, কালকে তোমাদের রং নিয়ে আসবে। কালকে বার শুক্রবার, যদি শনিবার দিন যদি পারি রং করব। কি খাবে মানুষে, পুরো বাবা দাঁত ব্যথা করছে, এক কামড় খেয়ে চেঞ্জ করি, করে একটু পড়তে বসাই শুনুকে। এতক্ষণ তো বেশ খেললে দিল, লেখাটা এখন করাই, সকালে আন্টি আসবে, নাহলে দেবে প্যাদানি। রাতের খাবার খেতে বসে পড়েছি, রান্না বান্না কমপ্লিট। আমি রান্না করতে গেছি তখন বাজে 10টা 20, একটুখানি ভিডিও বানাচ্ছিলাম 2-1টা, তো দেরি হয়ে গেছে। তারপর ওকে পড়াচ্ছিলাম, পড়িয়ে তারপরে ভিডিও করছিলাম। তারপর গেছি রুটি করতে। তো এই যে রুটি করেছি, আর আলুর তরকারি করেছি, ওই যে আলুর তরকারি। আর ওই যে ওদের বাবা ছেলের জন্য, বাবার জন্য একটা পোড়া রুটি, আর শুনুর জন্য 2টো পোড়া রুটি। ওরা আবার পোড়া রুটি খেতে ভালোবাসে, কয়দিতে যেমন দেয় ওরকম। ওই রুটি করে তারপর ভালো করে পুড়িয়ে ছেঁকে দিয়েছি। তো শুনুর বাবার জন্য একটাই করেছি, কারণ জানি শুনুকে ওরকম করে দিলে শুনুর বাবা ওর ভেতরে হাত দেবে, ওই জন্য ওর জন্য আলাদা একটা করেছি। আর শুনুকে 2টো রকম পোড়া রুটি করে দিলাম। আর আমার না সত্যি কথা বলতে খেতে ইচ্ছা করছে না, মানে বাইরে গিয়ে খেয়েছি তো পেটটা ফুলে রয়েছে। সেরকম কিন্তু কিছুই খাইনি, 2 পিস মোমো খেয়েছি, আর ওই ওখান থেকে ওইটুখানি হাফ খেলাম, 2জন লস্যি, ব্যাস এই। তাতেই যেন পেট কেমন ফোলা লাগছে। আমি খাইয়ে দেবো, তো আমার খেতে সেরকম একটা ইচ্ছা করছে না, খেলেও একটা রুটি খাবো, বেশি খাবো না। তার মধ্যে দেখছি গলায় ব্যথা করছে প্রচণ্ড, ঢোকই গিলতে পারছি না। বলছি না আমাকে রোগে ছাড়বে না, একটার পর একটা লেগেই রয়েছে, এত গলা ব্যথা করছে। ওই জন্য লস্যিটা 2টো নিইনি, গলায় ব্যথা। খেয়ে দিয়ে নি, হাঁপিয়ে গেছি, তাড়াহুড়ো করে যতটা রাত করে গেছি রান্না করতে, খিদে পেয়ে গেছে ওদের। ঝপাঝপ করে একদিকে রুটি একদিকে তরকারি করলাম। খেয়ে দিয়ে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে 11:30টার মধ্যে। তো শুনো ওই ঘরে গেছে, তখন বাজে 12:15। তো তারপরে মা ফোন করেছিল, মা আর ভাই দুজনকে কনফারেন্সে নিয়ে এতক্ষণ ধরে কথা বলছিলাম। ভাই তো এখনও আসার কোনো ঠিকঠাক মানে দিন ঠিক হয়নি, কোনো ঠিক ঠিকানা নেই কবে আসবে। তো আজকে 1 মাস হলো যে ও গেছে ভেলোরে। তো
সবারই মন মেজাজটা খারাপ, মানে কবে আসবে আসবে এটা চিন্তা হচ্ছে। যে এই মামিকে নিয়ে গেছে না, সেই মামি মানে ক্রিটিক্যাল কন্ডিশন, অনেক রোগ একসাথে ধরা পড়েছে, কিডনি খারাপ হয়ে গেছে, টিউমার ধরা পড়েছে। তো টিউমারটাও খুব একটা সুবিধার নেই, মানে টিউমার থেকে ক্যান্সারের দিকে চলে গেছে। এখন অপারেশন করে বায়োপসি রিপোর্ট না করা অবধি বোঝা যাচ্ছে না যে কী হয়েছে, মানে টিউমারটা ঠিকঠাক আছে না ক্যান্সারের দিকে গেছে। তো ডাক্তার ওই জন্য প্রচুর রিপোর্ট করাচ্ছে। এখনও ওরা অ্যাপয়েন্টমেন্ট পায়নি কবে মানে সার্জারি হবে, বা এখন সার্জারি করবে কি না, ডেট দেবে কি না। তো এই নিয়ে অনেক ঝামেলা চলছে। তো ভাই কবে আসবে কোনো ঠিক নেই। তো ওই জন্য মারও মন মেজাজটা খারাপ, কারণ এতদিন না ভাই কোনো দিনও থাকেনি, মানে বাড়ির বাইরে ও কোনো দিনও এতদিন থাকেনি। ও এই প্রথম যে এত দিন ধরে বাইরে রয়েছে, বাড়ির বাইরে। বাবা হাত ব্যথা হয়ে যাচ্ছে, ভাবে বসে কথা বলতে পারছি না। তো ওই জন্যই মার একটু মনটা বেশি খারাপ, টেনশন হচ্ছে। ফোন না করলে টেনশন হয়ে যায়। তো প্রতিদিন রাত্রেবেলা মা, আমি আর ভাই কনফারেন্সে কথা বলি। তো ভাই বলছে যে আমি বাড়ি গেলে তুই একটু আসিস, কতদিন দেখি না, একটু ভালো মন্দ রান্নাবান্না করে খাওয়াস। আজকে মাকে বলছে আমি বাড়ি গেলে ইলিশ মাছ খাওয়াবে। তারপর কী যেন বললো, ও লুচি, তারপর পোলাও, এগুলো করে খাওয়াবে। তো ওই জন্যই আর কি হেনখান ধরে কথা বলছিলাম। নেই যেহেতু বাড়িতে, মন মেজাজ সবারই খারাপ। আমার এখন ওই বাড়িতে গেলে ভালো লাগে না। থাকলে তো সেই মারপিট হয়, সেই ঝগড়া হয়, কিন্তু না থাকলেও বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা। কথা বলতে বলতে কখন 1 ঘন্টা হয়ে গেছে টেরও পাইনি। 1 ঘন্টা 15 মিনিট ধরে কথা বলছিলাম। তোমাদের দাদা বিছানা করে বাইরে শুয়ে পড়েছে, আমি এই কথা বলছিলাম ঘরে এতক্ষণ বসে বসে। এখন যাব বাইরে শুতে। আজ একটু গরম গরম রয়েছে, তো ওই জন্য বাইরে বিছানা করলো, আজকে ঘরে বিছানা করিনি। বেশ ভালোই গরম ঘরে। তো আর কি, অনেকটাই রাত হয়ে গেছে, সকাল হয়ে গেছে বলতে গেলে, এম হয়ে গেছে। আজ ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। আমার ভিডিওটা কেমন লাগে, কী ভুল ত্রুটি আছে একটু আমাকে কমেন্ট করে জানিও। টাটা।